দেশে কীটপতঙ্গের আক্রমণের কারণে ধানের সংরক্ষণকালীন ক্ষতি হয় 7 থেকে 12%। শস্য কাটার পরবর্তী ক্ষতি শুধু খাদ্যের ক্ষতি হিসেবেই নয়, বরং এটি উৎপাদনে ব্যবহৃত শ্রম, জমি, পানি, সার, কীটনাশক, শক্তি সম্পদেরও ক্ষতি। দুপুরে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল অনুষদের ডিন অফিসে আয়োজিত সংরক্ষিত ধানে ফসল পরবর্তী ক্ষতি হ্রাসের জন্য স্মার্ট আল্ট্রাসনিক কীট নিয়ন্ত্রক ব্যবস্থার উন্নয়ন শীর্ষক এক অনুষ্ঠানে এমন তথ্য জানান গবেষকরা আরো জানান, বাংলাদেশে ধানের বীজের বার্ষিক চাহিদা প্রায় 35.83 লক্ষ মেট্রিক টন। যদি যথাযথভাবে এগুলো সংরক্ষণ করা যায়, তবে ধানের বীজের অঙ্কুরোদ্গম হার কমপক্ষে 10% বৃদ্ধি পাবে। এতে 3,50,000 মেট্রিক টন ধানের বীজ সাশ্রয় হবে। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এ.কে ফজলুল হক ভূঁইয়া, বিএইউআইসির প্রধান সমন্বয়কারী প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আউয়াল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবুল মনসুর, আমগর বার্তা, ময়মনসিংহ।